তো পরের স্টেপটা যদি ভগ্নাংশ আসে তা দেখি আমরা কি, ভগ্নাংশ তো অলরেডি ভগ্নাংশ তাই না, 2/5, 3/5, তারপরে 5/2, 7/3, এইগুলো এইগুলো তো অলরেডি ভগ্নাংশ আকারে আছে, এগুলো তো এমনিই মূলদ সংখ্যা। কিন্তু আমরা জাস্ট একটু দেখি কাকে বলে। ভগ্নাংশের ভিতরে কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, এই প্রকারভেদ গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখন। তো ভগ্নাংশ আবার দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কোনগুলো, এই যে এইগুলো, এই সব সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলো, 0.1, 1.2, 0.5, তারপরে 3.5, যদি এইগুলো থাকে, এইগুলো হলো একটা হলো দশমিক, সাধারণ দশমিক, আর একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। বিষয়টা এরকম। তো এই দুইটাকেই তো অলরেডি ভগ্নাংশ আকারে দেখানো যাচ্ছে, কারণ আবার এইটাকে কিভাবে ভগ্নাংশে রূপ দেওয়া যায়। তো এই যে 0.1 কে আমরা লিখতে পারি না, 1/পয়েন্টের জন্য 1, একের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। এভাবে ছোটবেলায় করছো না, হ্যাঁ, 5, 4, 3 তে শেখা হয়েছে না। 1.2 মানে কি, এই যে 1.2 মানে হলো, এই যে 12 উপরে লিখলাম, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা, তাই শূন্য। এই যে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে 3/5, সরি 3.5, 35/10, এই যে এরকম লেখা যাচ্ছে, ভগ্নাংশ আকারে রূপ দেওয়া যাচ্ছে, এইটাই হলো মূলদ সংখ্যা। তো আজকের টপিক তো বাস্তব সংখ্যা, এবার বাস্তব সংখ্যার ভিতরে মূলদ আছে, অমূলদ আছে, এবার মূলদ সংখ্যার ভিতরে এতগুলো পড়লো আমাদের। তো সংক্ষেপে আলোচনা একটু না করলে হয়। তো এবার যদি থাকতো 15.45, তাইলে কি করতাম, একই তো, 15, 45 দিয়ে পয়েন্টের জন্য 1, আর দুটো শূন্য সংখ্যা আছে, দুটো শূন্য, ব্যাস। এই তো এইভাবে কিন্তু দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। মাঝখানে দেখতেছি আহ সাধারণ ভগ্নাংশকে আবার ভাগ করা হয়েছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে। আমি দশমিক ভগ্নাংশে যাচ্ছি, প্রকৃত অপ্রকৃত মিশ্র। প্রকৃত কি, যার লব বড়, যার লব ছোট হর বড়, এটাই প্রকৃত। আর অপ্রকৃত কি, যার লব বড় হর ছোট, লব বড় হর ছোট, আর এটা লব ছোট হর বড়, এটাই প্রকৃত। আর মিশ্র কি, মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকবে, 2 পূর্ণ 2 এর 1 এরকম, তারপরে 3 পূর্ণ 5 এর 7 এরকম। এই যে পূর্ণ সংখ্যা থাকলো, এটার জন্য হলো মিশ্র ভগ্নাংশ। ব্যাস, সবগুলোকেই কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, তাই মূলদ সংখ্যা। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি যে মূলদ সংখ্যায় সবগুলোকেই তুমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। এইবার দশমিক ভগ্নাংশ আছে না, তো দশমিক ভগ্নাংশ এইগুলো, দশমিক ভগ্নাংশকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত। আর এইখানেই খেলাটা আছে। হ্যাঁ, আমি এই সসীম, এই যে সসীম, তো এই যে যার দশমিকের পরে যার শেষ আছে, এগুলো সবই আছে সসীম দশমিক ভগ্নাংশ। এগুলো সবই আছে সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে অসীম ভগ্নাংশ আবৃত, এই কথাটা বলতে কি বোঝানো হলো, এইটাই হলো এইখানে একটা বোঝার বিষয়। কেননা এইখানে এই যে অমূলদ সংখ্যা কি, যাকে আমরা জানি যে দশমিক ভগ্নাংশ, সরি মানে যে সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ আকারে রূপ দিতে পারছি না, যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে রূপ দিতে পারতেছি না, ওইটাকেই তো আমরা বলবো অমূলদ সংখ্যা, ওইটাকেই বলবো কি, অমূলদ সংখ্যা। কিন্তু এই অমূলদ সংখ্যা যে বললাম, এর একটা কিছু উদাহরণ দেয়া লাগবে না, লাগবে না? এই সেই উদাহরণ, এই যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এটা কি, আর এই যে সসীম আবৃত, এটা কি, এই দুইটা বুঝলেই হয়ে গেল যে তুমি কোনটা অমূলদ আর কোনটা তোমার মূলদ। এটা বুঝলে আরো বেশি ভালো হবে, কারণ এইখানে সবাই একটু বেশি ঘোলায় ফেলে। এই যে 1.256, এখানে ধরো শেষ, এটা হলো সসীম আবৃত, ওই সসীম দশমিক ভগ্নাংশ, এই যে সসীম, সসীম। কিন্তু অসীমটা কি, অসীম মানে যার কিন্তু শেষ নেই, যার কিন্তু শেষ নেই। এই দশমিকটা তো শেষ আছে, শেষ করে দিছি তাই আছে, কিন্তু অনেকটা ক্যালকুলেটারে ভাগ টাগ করার সময় আমরা দেখি কিন্তু মেলে না। যেমন 100/3 দাও তো, দাও দাও, 100/3 দিলে কি হয়, 33.33333333 ডট 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 ডট, হ্যাঁ, আস্তে 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 শেষই হবে না, তাই না, মিলিয়ন মিলিয়ন। তো এই যে এটা কিন্তু অসীম, যার কোনো শেষ নাই, কিন্তু আবৃত, মানে বারবার আবৃত, একটা সংখ্যা বারবার 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 পুনরায় 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 আবারও পরপর বসতেছে, তাই না, এই জন্য এটা হচ্ছে আবৃত
অসীম দশমিক ভগ্নাংশ। আর এটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ, মানে কি, মানে যার কোনো আবৃত হবে না, 7 2 5 6 7 8 9 10, হ্যাঁ, মানে হইতেই থাকবে কিন্তু আসলে আবৃত না, এলোমেলো সংখ্যাগুলো, কি এলোমেলো। আর এগুলোকে তুমি জীবনেও দশমিক ওই ভগ্নাংশে রূপ দিতে পারবে না, এগুলোকে কোনো দিন তুমি ভগ্নাংশে রূপ দিতে পারবে না। কিন্তু অনেক ক্ষেত্রে তুমি প্রশ্ন করবা যে এই 33/33 কেও তো ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয়, কারণ এটাও তো অসীম, তাই না? কিন্তু এটা ভুল ধারণা। কারণ কি ভুল ধারণা? এটা পৌনঃপৌনি দিয়ে প্রকাশ করা হয়, যে 33.3 পৌনঃপৌনি। এই এটা হলো আবার ওই আহ মানে পৌনঃপুনি দিয়ে প্রকাশ করার সিস্টেমটা হলো এইভাবে। আমি আমি পৌনঃপুনি নিয়ে আজকে তার আলোচনা করছি না। আমি আবার দেখাচ্ছি। ধরো এরকম যদি আসে 1.676767, মানে 6 7 কিন্তু বারবার আবৃত হচ্ছে, বারবার কি হচ্ছে, আবৃত হচ্ছে, তাই 1.67 পৌনঃপুনি হইলো। তো এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। এই পৌনঃপৌনিক ভগ্নাংশকে, এই পৌনঃপৌনিক দশমিক ভগ্নাংশকে এই কিন্তু তোমার ওই ভগ্নাংশে রূপ দেওয়া যায়, ভগ্নাংশে কি রূপ দেওয়া যাচ্ছে, ভগ্নাংশে রূপ দেওয়া যাচ্ছে। এটাই কিন্তু তোমার মূলদ সংখ্যা। কিন্তু যেটাকে যাচ্ছে হবে না, ওটা তো অমূলদ সংখ্যা। হ্যাঁ, তা এই আশা করি আজকে এই পর্যন্তই সবাই বুঝতে পেরেছো। আহ যেটা না বুঝতে পারো এটা কমেন্টে বললে আমি সুন্দর করে আবার বলে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।